নেশাময়ী চাঁদের আমন্ত্রণে আমাদের ট্যুর শুরু। চলছি মাওয়া হাইওয়ের উপর দিয়ে। চমৎকার মেঠোপথের মাঝখান দিয়ে কর্নারিং করার দক্ষতা এবং মজা দুটোই আলাদা। আশপাশ থেকে যদিও অটো, বাইক এগুলো আসছিল, তবে গোবরের গন্ধ আর দুপাশে ধান ক্ষেত আমাদেরকে মন্ত্রমুগ্ধ করছিল। মনে হচ্ছিল গ্রামে চলে আসছি। এটাই ছিল তাহলে কৌশিকের সারপ্রাইজ, যেখানে আমরা আগে কখনো আসিনি। জায়গাটা এতই দিব্য, আমার মন একেবারে শান্ত হয়ে গেছিল। আশেপাশে কোনো মানুষ নেই, সম্পূর্ণভাবে নিরিবিলি। তো আমি তো আর নিজের লোভটা ধরে রাখতে পারলাম না, কিছুক্ষণ অবস্থান করলাম, জুম করলাম, অনেককেও বললাম আমার স্টুডেন্টকে ভিডিওগুলো নিতে। বেশ কিছুক্ষণ বসে বসে ঝিমুচ্ছিলাম। তারপর একটু সামনে এগিয়ে দেখি ওদের যে মা কালীর প্রতিমা, সেটা নাকি আমাদের বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ। আমার তো অনেক ক্ষেত্রে মনে হচ্ছিল এশিয়ার মধ্যে সর্ববৃহৎ। তারপর আমাদের সেলফি তোলার পর্বটা খুব দ্রুতই শেষ করলাম। আর বোনাস হিসেবে ছিল মা মহাবিদ্যার মন্দির, আর এই কল্পবৃক্ষ তো ছিলই। আর ট্যুর শেষে ক্লান্তিটা নিবৃত করতে আইসক্রিম খেয়ে নিলাম আমরা। অতপর আবার 20 কিলোমিটার ভিতর থেকে যাত্রা শুরু করলাম হাইওয়েতে ওঠার জন্য। এই স্লো রাইডটা বেশ মন্ত্রমুগ্ধকর ছিল। তারপর হাইওয়েতে উঠতে না উঠতেই গতির দুরান্ত খেলা। এক এক করে আমরা বাইকগুলো অতিক্রম করছিলাম, নিরাপত্তা এবং গতিসীমা সব কিছু মেনটেন করেই। দেখতে দেখতে 80-90 5 গিয়ারে মোটামুটি 97-100-এর কাছাকাছি আমরা চলে গেলাম। আমার স্টুডেন্ট অনেক তো আনন্দে একটা হুঙ্কার দিয়ে বসলো। আমার চোখ তো সামনের গাড়িগুলোর দিকে। বাসগুলো বেশ গতিতেই আগাচ্ছিল, ইন্ডিকেটর দিয়ে দিয়ে ওদেরকে ফলো করছিলাম। আর পাশের বাইকগুলোকে আস্তে আস্তে ওভারটেক করছিলাম। পিছিয়েই আমাদেরকে ফলো করছে কৌশিক আর তার বন্ধু অমিত। ধন্যবাদ তাদেরকে আমাদের সাথে ট্যুরে জয়েন করার জন্য। রাস্তা যেন ফুরাচ্ছিল না, 40 মিনিটে আমরা 40 কিলোমিটার পাড়ি দিলাম। রাস্তাটা কিন্তু বেশ লম্বা এবং এত সুন্দর বাতাস ছিল, আর পূর্ণিমার চাঁদ তো আছেই সব মিলিয়ে। আর সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ লাগছিল আমার পিকআপগুলোর দিকে সবচেয়ে বেশি মনোযোগ রাখতে হয় পার করার সময়। বলা তো যায় না কখন ওভারটেক করতে গিয়ে কী ঝামেলা হয়ে যায়। তারপর দেখতে দেখতে ক্লান্তিকর একটা অবস্থা। হাত আমার ব্যথা হয়ে যাচ্ছিল, কিন্তু পথ ফুরাচ্ছিল না। যাকগে, আমি চিন্তা ছেড়ে দিয়ে বাইকটা চালাচ্ছিলাম। অতঃপর 103 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ আমার মিটারে দেখা যাচ্ছিল। আমি জানি না আমার স্টুডেন্ট অনেক কীভাবে এত সুদক্ষতার সাথে এই গতিময়তার মাঝখানে ভিডিও করছিল। সে মিটারে ধরার কারণে আমি বুঝতে পারলাম অ্যাকচুয়ালি গতিসীমা কত অতিক্রম করেছিল। আমার কাছে মনে হচ্ছিল মাওয়া এক্সপ্রেস হাইওয়ের চাইতে এত সুন্দর লম্বা আর এত সুন্দর পরিপাটি রাস্তা আমি কখনো দেখিনি। তবে আপনারা যখন রাইড করবেন অবশ্যই সাবধানে চালাবেন।